রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোন ব্যক্তি সে যদি কাফের হয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গুণগুলো তার দুনিয়ার জীবনে প্রয়োজন, এই গুণগুলো যদি সে গ্রহণ করে তাহলে সে দুনিয়ার জীবনে সফল হয়ে যাবে, আশা করা যায়। আবার কোন মুমিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে, বলে ওই ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এইরকম এক সার্বজনীন চরিত্র। ওই চরিত্র যিনি অনুসরণ করবেন তিনি সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নববী চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আবার আপনার নবীজির এই চরিত্র এটা যে শুধু নবুয়তির পরেই সুন্দর ছিল বিষয়টা নয়, বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে নবুয়তির আগে বিশেষ পদ্ধতিতে হেফাজত করেছেন। এই জন্য কাফেররা নবুয়তির বহু আগে আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল-আমিন, বিশ্বস্ত, আমানতদার। আমার আপনার নবীজির উপাধি দিয়েছে as-সাদিক, সত্যবাদী। কাফেররা আমার আপনার নবীকে এইরকম উপাধিতে ভূষিত করেছে। শুধু তাই না, নবুয়তির পরে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো শরীয়তে নিষিদ্ধ করেছেন, এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা কখনো সংঘটিত হয় নাই। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনা হেফাজত করেছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো খুব ভালো, 10 বছর 11 বছর বয়স, তখনও প্রাপ্তবয়স্ক হন নাই, বয়স 10-11 বছর এরকম। একদিন মক্কায় একটা বিবাহের অনুষ্ঠান, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে ওই দাওয়াতে গিয়েছেন। ওই বিবাহ অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল রাতের বেলা বিবাহের পরে সারা রাত নাচ গানের অনুষ্ঠান। বলুন তো এই যে নাচ গান বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হালাল না হারাম? কোনো সন্দেহ নাই হারাম। আমার আপনার নবীও ওই মজলিসে যাবে বা ওই দাওয়াতে গিয়েছেন। খাবার দাবার শেষ, সবাই অপেক্ষা করতেছে কখন আমাদের ডাক আসবে আর আমরা সবাই ওই অনুষ্ঠান উপভোগ করব। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিলেন যে তাড়াতাড়ি আপনারা সবাই ওই জায়গায় সমবেত হন। কেন? বলে এখনই সেই আকর্ষণীয় অনুষ্ঠান শুরু হয়ে যাবে। নবীজির সাথে যারা ছিলেন তারা সবাই দৌড় শুরু করছে, কারণ আগে গিয়ে আগে বসতে হবে, আগে গেলে দেখা যাবে ভালো, শ্রবণ করা যাবে সুন্দরভাবে। এই জন্য সবাই দৌড় শুরু করছে, কিন্তু আমার আপনার নবীজি যান না। কেন? বলে ওই সময় নবীজির দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। নবীজির সাথে যারা ছিলেন এরা বলতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো, যদি আমরা আগে না যাই জায়গা পাবো না, তাহলে দেখতে পারবো না, ভালো মতো শুনতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তো আমাকে তাদের সাথে যাওয়ার জন্য ডাকতেছে আর আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে। আমার এই অবস্থা দেখে তারা আমাকে রেখে তারা চলে গেল, আর আমি প্রচন্ড ঘুম চলে আসছে, বাড়ির এক প্রান্তে গিয়ে শুয়ে পড়লাম। নবীজি বলেন, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম আমি, সারা রাত কেটে গেল। সকাল বেলায় আমি টের পাই নাই যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়েছে। আমার ঘুম ভাঙলো, আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই। নবীজি বলেন, এই বাড়িতে গত রাত কি হয়েছে তার কোনো আওয়াজ আমার কর্ণকুহরে প্রবেশ করে না। যদি নবীজি ওই মজলিসে যাইতেন, নবুয়তির পরে যখন বলতেন বাদ্যযন্ত্র হারাম, এইরকম বেপরদা নারী নাচ গান করবে, বাদ্যযন্ত্র বাজাবা, এগুলো হারাম, তখন হয়তো মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ তুমিও তো এক সময় গানের অনুষ্ঠানে গিয়েছো, নাচের অনুষ্ঠানে গিয়েছো, এখন বলতেছো হারাম। আমার আপনার নবীকে যেন কাফেররা এই ধরনের কোনো কথা না বলতে পারে,
এই জন্য নবুয়তের আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করেছেন যেগুলো নবুয়তের পরে শরীয়তে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে।